স্বপ্ন সবারই আছে। যারা ধনী হক তাদের অন্তরে একটা স্বপ্ন জাগে, আমি যেন মক্কা মদিনা জিয়ারত করতে পারি। যুবকরা সুদূর আফগানিস্তান থেকে রওনা করেছে, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করবে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং বাইতুল মুকাদ্দাস। বের বলেন সুবহানাল্লাহ। এই তিনটা ঘরের দাম আসেনি? দুইটা ঘর আর একটা নবীদের রওজা শরীফের দাম আসেনি? জোরে বলে আসেনি? বর্তমান যুগ বিমানের যুগ, বিমানে চলে যায় মানুষ। আগেকার যুগে তার বিমান ছিল না, তো মানুষ হেঁটে হেঁটে যেত। আফগানিস্তান থেকে মক্কা দিকে রওনা করছে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস দিকে হেঁটে, এবং বিশেষ করে সেই যুগে উটের পিঠে মানুষ সওয়ার হতো। উট জাহাজ, মরুভূমির জাহাজ, উটকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, উটের দিকে তোমরা লক্ষ্য করে দেখো, উটকে আমি আল্লাহ কেমন ভাবে বানাইয়াছি। যারা বলেন সুবহানাল্লাহ। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করো না উটের দিকে? উটকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি। উট হচ্ছে মরুভূমির জাহাজ। যারা বলেন সুবহানাল্লাহ। উটের পেটের ভিতরে 15 দিন পর্যন্ত পানি রিজার্ভ করে রাখে। মরুভূমির জাহাজ তো রওনা করবে, সফর করবে, মরুভূমির মধ্যে তার পানি হওয়া যায় না, পুকুর নাই, খাল নাই, বিল নেই। কথা বললেন ঠিক না? মরুভূমির মধ্যে তো পানি পাওয়া যাবে না, যার কারণে উটকে আল্লাহ বলেছেন একটা আলাদা একটা ট্যাঙ্কি দিলাম, ওই ট্যাঙ্কির মধ্যে 15 দিন পর্যন্ত পানি রিজার্ভ করে রাখতে পারে। সুবহানাল্লাহ। নাই সবাই বলে না সুবহানাল্লাহ। আজকে তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আপনি কয়দিন পারেন পানি রিজার্ভ করে রাখতে? আমরা পানি খাইলে কয়দিন যায়? কথা বলতে হবে, কয়দিন যায়? কথা বলেন না, কয়দিন? সকালে খাইলে কোনো হয়, একদিন চলে যায়, আর পানি হওয়া লাগে না। ও ভাইরা কথা বলেন, লাগেনি? সবাই বলে লাগেনি? আমরা কেমন আশরাফুল মাখলুকাত, সব দিক দিয়ে আমরা দিন পাবো, কিন্তু একটা উটের দিকে লক্ষ্য করে দেখেন 15 দিন পর্যন্ত পানি রিজার্ভ করে রাখতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে যখন যুবকরা আফগানিস্তান থেকে রওনা করে বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়েছে, বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ত করলো, আমি তো বাইতুল্লাহ শরীফ থেকে আমি বাইতুল মুকাদ্দাসে যাব, 1 মাসের রাস্তা উটের মাধ্যমে আমি সফর করব। আমার সাথে শুকনা খাবার ছাড়া তো আর বিকল্প কোনো পথ নাই। একজন দোকানদারের কাছে গিয়া দেখেন একজন সুন্দর সুদর্শন একজন বৃদ্ধ মানুষ খেজুর নিয়ে বসে আছে। 1 মাসের খেজুর ওনার কাছ থেকে খরিদ করে নিলেন। 1 মাসের খেজুর, খেজুরটা ওনার ট্রলির মধ্যে বলেন, হঠাৎ করে তাকায় দেখেন নিচের মধ্যে একটা খেজুর পড়ে গেছে। ওই খেজুরটা উনি মনে মনে ভাবলেন, মনে হয় মাপতে গিয়ে আমার যেই জিনিস আমি খরিদ করেছি এই জিনিস থেকে মনে হয় পড়েছে। এই কারণে একটা খেজুর নিচ থেকে দিয়ে মুখে দিয়ে দিলেন, খেয়ে ফেললেন। 1 মাসের পথ চলা পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সারাদিন
আল্লাহর ইবাদত বন্দেগী করে, এশার নামাজ পড়িয়া সামান্য ইবাদত করে উনি ঘুমাইয়া গেলেন। স্বপ্ন যুগে তাকাইয়া দেখেন দুইজন সুদূর স্বরূপ ওনার সামনে হাজির হয়ে গেছে। একজন আরেকজনকে প্রশ্ন করে, একজনে প্রশ্ন করে, ওই যে লোকটা আপনি জানেননি 1 মাস হয়ে গেছে ওনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এই যে লোক দেখছেন, এই লোকের তো 1 মাস পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। দ্বিতীয় লোকটা প্রশ্ন করে,